আসসালামু আলাইকুম সবাইকে। আমার প্রিয় স্কুলের বাচ্চা-কাচ্চারা ক্লাস 6, 7, 8 না 9 এবং ১০ম শ্রেণীও না আসলে বিশেষ করে ৩ টা শ্রেণী। অর্থাৎ ক্লাস 6 এর মানুষজন, যারা 7 এ উঠতেছো, যারা ক্লাস 6 এ উঠতেছো, যারা 7 থেকে 8 এ উঠতেছো। 8 থেকে 9 এ ওঠা মানুষজনদের আসলে শীতকালীন ছুটি বা শীতের ছুটিটা আসলে খুব বেশি এভেইলেবল না। ওদের তো আবার বৃত্তি পরীক্ষা আছে। 9 থেকে যারা নিউ 10 এ উঠতেছো তারা। আর যারা ক্লাস 9 এ আছে বর্তমানে মানে সরি যারা ক্লাস 10 এ আছে অর্থাৎ এসএসসি 26 ওদের তো আবার পরীক্ষা সামনে। সো বিশেষ করে আমার ৩ স্তরের মানুষজন যারা, তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তারা কাইন্ডলি একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। জিনিসটা হচ্ছে যে শীতের ছুটিটাকে তোমরা যে আসলে ডিসেম্বরে একটা ছুটি পাইছো, বার্ষিক পরীক্ষা মেক্সিমামেরই আসলে প্রায় শেষের দিকে। সো এই ছুটিটাকে কিভাবে আসলে কাজে লাগানো যায়? হ্যাঁ, obviously আমি আবার আসছি মানে পড়াশোনার কথা রিলেটেড কথাবার্তা বলতে, কি বলতে না এটা তুমি একটু পরেই জানতে পারবা। তো কিভাবে আসলে কাজে লাগানো যায় সেই রিলেটেড আজকে আমরা একটু আলাপ আলোচনা করি চলো। আশা করি খুব বেশি সময় নিব না এবং ভিডিওটা যদি পুরোটা দেখো, অবশ্যই তুমি ইনশাআল্লাহ তোমার বেশ কিছু উপকারের কার্যক্রম সম্পর্কে জানতে পারবা, অভিভূত হতে পারবা। চলো একটু শুরু করা যাক। প্রথমত অনেকেরই এক্কেবারে মানে প্রিপারেশন 0% কন্ট্রিবিউশন মানে প্রিপারেশন 0% সেলিব্রেশন 100% এর মতন এই যে টমের মতন একটা অবস্থা হয়ে আছে যে মামা চিল মুড অন। ইয়েস, চিল মুড আসলে আমাদের অন, কারণ ডিসেম্বর ইজ হেয়ার। ডিসেম্বর এখানে চলে আসছে। নানু বাড়ি যাব, মামা বাড়ি যাব, ঘুরতে যাব, খেলতে যাব, যা করব সব করব। বাট এই যে একটা ছুটি, এই ছুটিটা মানে বার্ষিক যেহেতু শেষ প্রায়, তাহলে এখন আমাদের করণীয় কি হতে পারে? আবার পড়াশোনা কি? আসলে করণীয়গুলো কি হতে পারে বা সবথেকে বেস্ট অ্যাপ্রোচ কোনটা হতে পারে? সেটা তুমি 6, 7, 9 যে ক্লাসেই বর্তমানে আর কি আছো, যে ক্লাসেই থাকো না কেন, একটু মনোযোগ দিয়ে শোনো, ইনশাআল্লাহ বুঝতে পারবা। ওকে। তোমার জন্য ছুটি মানে হচ্ছে ভাইয়া জাস্ট বাংলা হিসাবে এই একটা জিনিস যে ছুটি মানে হচ্ছে রিল্যাক্স এবং গ্রোথের একটা সময়। এটা মানসিক গ্রোথ, শারীরিক গ্রোথ ২ টাই আসলে। মেন্টাল গ্রোথটা এখানে আসলে সবথেকে বেশি হয় এবং এখানে আমরা রিল্যাক্স থাকি বেশি সবথেকে, এটা আমরা মাথায় রাখবো। বাট একটা ছুটির দিনের এভারেজ একটা দিনের তোমার আসলে বেসিক্যালি প্ল্যানিংটা এরকম হওয়া উচিত। হ্যাঁ, তুমি সকালবেলা ঘুম থেকে উঠতে চাইবা না, সেটা আমি জানি। সেটা তুমি না উঠো, এটা আমিও উঠতাম না। বাট তোমার এভারেজ প্ল্যানিংটা যদি এটাতে থাকে, মানে আমি বলতেছি তুমি ধরো 100% প্ল্যানটা করলা, তুমি এট লিস্ট 80%, এট লিস্ট 70% অ্যাচিভ করতে পারবা না? এতটুকু যদি অ্যাচিভ করতে পারো, বিলিভ মি তুমি অন্যান্য মানুষজনদের থেকে আগায় থাকবা। তুমি এই তোমার সময়টুকু আসলে খুব ভালো মতন কাজে লাগাতে পারলা এবং এটারই একটা খুব ভালো মতন আসলে ফিডব্যাক পাবা সামনে, এতটুকু আমি গ্যারান্টি দিতে পারি ইনশাল্লাহ। তাহলে চলো আসলে এই একটা রেগুলার দিনের আমার কেমন থাকা উচিত, প্ল্যান কেমন থাকা উচিত। দেখো, 30 মিনিট স্টাডি। কি পড়বো ভাই? আবার পড়বো ভাই? হ্যাঁ, তুমি তো আসলে তোমার পড়াশোনা থেকে চাইলেও ছড়তে পারবা না। তো তোমার যেটা কাজ হবে মাত্র আধা ঘন্টা, মাত্র 30টা মিনিট তোমার যে নেক্সট ইয়ারের একাডেমিক জিনিসপাতি আছে, নেক্সট ইয়ারের যে একাডেমিক পড়াশোনা আছে, একাডেমিক পড়াশোনা যে আছে নেক্সট ইয়ারের, সেই জিনিসটাকে পড়ো। দেখো, চোখ বুলাও কোন কোন সাবজেক্ট আছে। যারা 8 এ আছো, 9 এ যাবা, তারা তো নতুন সাবজেক্ট পাচ্ছ। যারা 9 এ আছো তারা তো 9 এর পরের অংশগুলো আসলে পড়তে হবে। যারা হচ্ছে যে মানে 6 থেকে 7 এ উঠতেছো তাদের সেম জিনিসগুলা আরেকটু বেশি ব্রডলি আছে, আরেকটু গুরুত্বপূর্ণভাবে আছে। এই জিনিসগুলা একটু চোখ বুলাও, সমস্যা কি? এবং তোমাদের সাথে আমাদের জার্নিটা আবার চলবে ইনশাআল্লাহ একাডেমিকে, এবং আমরা এবার ক্লাস 6 থেকে ক্লাস 10 এর অর্থাৎ একাডেমিক এরিনা নিয়ে ইনশাআল্লাহ তোমাদের সামনে জানুয়ারিতে উপস্থিত হব। সো সেই জিনিসটাতে আগে থেকেই প্রি বুক করে রাখো। ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে নিজ ক্লাস অনুযায়ী তুমি 26 সালে যেই ক্লাসে থাকবা সেইটার যে গুগল ফর্মটা সেটা ফিল আপ করে রাখো। ইনশাআল্লাহ তোমাদেরকে সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা আমাদের সাথে একাডেমিক জার্নিতে এক্কেবারে সঙ্গী সাথী বানায় ফেলতে পারবো। আসো তারপরে আসলে কি করতে হবে। সো তুমি ওই জিনিসটা একটু দেখলা, পড়লা, অনেক ফ্রি কনটেন্ট আছে এবং এই ফ্রি কনটেন্টের জন্য তুমি জাস্ট সিম্পলি আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে যেতে পারো। ইউটিউব চ্যানেলের মধ্যে গেলেই দেখবা যে হচ্ছে সবকিছু এই সংখ্যানে দেওয়া আছে। প্লেলিস্ট তুমি যেই ক্লাসের ওই ক্লাস অনুযায়ী হচ্ছে যে দেখবা ক্লাস 6, 7, 8 তুমি যেই ক্লাসের হচ্ছ ওই ক্লাস অনুযায়ী এই প্লে লিস্টের কন্টেন্টগুলো অল্প করে দেখবা আসলে যে কি থাকে না থাকে। ঠিক আছে? তো ফোন স্ক্রলিং, রিলস না দেখে একটু ওগুলা দেখলাম, একটু টেনে দেখলাম যে আসলে কি আছে না আছে। ওকে, দেখতেই পারি চাইলে। এরপরে 30 মিনিট স্কিল ডেভেলপমেন্টের, এই স্কিল ডেভেলপমেন্টের জিনিসপাতিগুলাও সম্পূর্ণ ফ্রিতেই ইউটিউবেই পাওয়া যায়। এর বেশ কিছু চ্যানেলের প্রয়োজনে নাম আমরা বলে দিব। ঠিক আছে? যে জিনিসগুলা তুমি ইউটিউব থেকে শিখতে পারো। এখন স্কিল ডেভেলপমেন্ট হিসেবে আমরা তুমি কি দেখবা এটা আমি বলবো। ইওর স্কিলস, এটা আসলেই সব থেকে বেশি জরুরি। দেখবা যে অদূর ভবিষ্যতে অ্যাটলিস্ট তুমি তোমার জব লাইফে যাইতে দেখবা যে ডিগ্রির থেকে স্কিলের দাম সম্পূর্ণ বেশি হয়ে গেছে, যেটা এখনই বেশি আসলে। বাট তাও এখন একটু ডিগ্রিকে বোধহয় ভ্যালু দেওয়া হয়। বাট তখন দেখবা ডিগ্রি টিগ্রি আসলে ম্যাটার করবে না, যার স্কিল আছে সেই হচ্ছে কাজ করতে পারতেছে এমন।
ওকে, 1 ঘন্টা আউটডোর বা ফ্যামিলিতে টাইম তো দিতেই হবে। তারপরে আউটডোরে খেলাধুলাতেও টাইম দিতে পারো। বাকি সময় ফ্রি, মজা, ঘোরাঘুরি। অর্থাৎ এই যে দাদু বাড়ি, নানু বাড়ির কথা বলতেছি, যে দাদু বাড়ি, তারপরে হচ্ছে যে নানু বাড়ি, এগুলাতে আমরা হচ্ছে যে যাবো, অবশ্যই ঘুরবো ফিরবো। এরপরে আসো ভাইয়া রাতে 20 মিনিট বই পড়া। এটা তোমার মানসিক বিকাশে অনেক বেশি হেল্প করবে। এটা হতে পারে হচ্ছে উপন্যাস, সাহিত্য, সায়েন্স ফিকশন, সায়েন্স ফিকশন, অনেকের রাজনীতি নিয়ে থাকতে পারে, তো রাজনীতি রিলেটেড বই পড়তে পারো, সব কিছু। বাট একেবারে আউট অফ দ্য বক্স একাডেমিক যে বইগুলা না, মানে আনএকাডেমিক যে বইগুলা, সেগুলো পড়ার চেষ্টা করবা। এখন আসো এই জিনিসটাকে যদি খালি আমি একটু এলাবোরেটলি বলি, তাহলে জিনিসটা হবে হচ্ছে এক্স্যাক্ট এরকম। এই যে এই 6টা কাজ থাকবে হচ্ছে তোমার রেগুলার। তুমি মাথায় রাখবা যে আমি ভাইয়া একদিনের ভিতরে এই 6টা কাজে 6টাকেই টাচ করবো অ্যাটলিস্ট। প্রথমটা কি, আসন্ন পড়া সম্পর্কে হালকা রিভিউ। সেটার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট, সেই প্লেলিস্টগুলো দেখলে ইনশাল্লাহ হচ্ছে যে এবং ওই প্লেলিস্টটা ফলো করলে ইনশাল্লাহ তুমি দেখতে পাবা, এবং আমরাও বেশ কিছু তোমাদেরকে আসলে কন্ট্রিবিউট করবো, আরও অনেক কিছু, ঠিক আছে? সো এটা, এবং এখনই গুগল বা মানে আমাদের যে গুগল ফর্মটা দেওয়া আছে, এই গুগল ফর্মটাকে ফিল আপ করে ফেলো ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক থেকে। ওকে, এরপরে আসো ভাই স্কিল ডেভেলপমেন্ট রিলেটেড। স্কিল বলতে কি, তুমি বেসিক টাইপিং স্কিলটা শিখতে পারো, বেসিক কোডিংটা শিখতে পারো, বেসিক কোডিংটা একেবারে বেসিক টাইপিংটা, গ্রাফিক্সের কাজটাজগুলো দেখতে পারো। এটার খুবই মানে ডিমান্ডেবল দুইটা জিনিস হচ্ছে, এক হচ্ছে গ্রাফিক্স, আর একটা হচ্ছে ভিডিও এডিটিং। এগুলা যে কি পরিমাণ ডিমান্ডেবল জিনিস রে ভাই, আমি নিজে যে এই যে ধরো আমরা একটা এডটেক থেকে কথা বলতেছি, এই এডটেকের অংশ থেকে আমি তোমাকে বলতেছি যেটা কত পরিমাণে হচ্ছে যে ডিমান্ডেবল একটা কাজ। ওকে, আর এখন তো এআই চলে এসে গ্রাফিক্সের অনেক কাজ এআই দিয়েও হচ্ছে যে অনেকটাই মানে হেল্পিং হ্যান্ড হিসেবে চাইলেও কমপ্লিট করানো যায়, তো সেটাও। এরপরে আসো ক্রিয়েটিভ শখ মানে ধরো তোমার একটু লেখালেখি করার শখ আছে। হ্যাঁ, তুমি বাই ডিফল্ট ইঞ্জিনিয়ারিং পড়তেছো বা মেডিকেল পড়তেছো, মানে এরকমটা হইতেই পারে, বাট ওই যে ফারহানের মতন যে আব্বা নেহি মানেঙ্গে, আমি তো আসলে ফটোগ্রাফার হইতাম, বা যে ছবি তোলার শখ। তারপরে ভিডিওগ্রাফি, এই যে যে জিনিসগুলা, ভিডিওগ্রাফি, ঘুড়ি উড়ানো, গার্ডেনিং, এই জিনিসপাতিগুলাই হচ্ছে এখনকার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস। তোমার বাগান তৈরি করার একটা শখ আছে, আমি মাছের অ্যাকুরিয়াম রাখতে চাই, আমি হচ্ছে যে পশু মানে পাখি পালন করতে চাই, এমন কিছু, যে কোনো কিছু। ওকে, আমি প্রকৃতি প্রেমী, আমি ঘুরে বেড়াতে চাই, আমি প্রকৃতি দেখতে চাই, প্রকৃতি এক্সপ্লোর করতে চাই। সুদূর বান্দরবান যাওয়ার আগে তুই তোর বাড়ির কোনাটা দেখায়, তোর দড়ি তুই দেখিস নাই বাড়ির কানটাতে কি আছে। আচ্ছা, যাই হোক, তো এই যে এই জিনিসটাই হচ্ছে এখনকার এই করার সময় আসলে। এরপরে আসো যেটা বললাম, বই পড়ার অভ্যাস। এটা হতে পারে হচ্ছে উপন্যাস, কেমন রিলেটেড, সাহিত্য সাহিত্য রিলেটেড। এমনও হতে পারে যে তুমি এটা ডকুমেন্টারিগুলো দেখতেছো, এটাও ভালো, বাট বিলিভ মি বেশি আসলে ফোন অ্যাডিকশন হলে এখানে ফ্ল্যাকচুয়েট করে বেশি, তুমি আসলে ডাইভার্ট দিকে আসলে বেশি চলে যেতে পারো। তাই আমি বলবো বই থেকে একেবারে, যে যারা বই পছন্দ করে তাদের আসলে শত্রু হয় না, আসলেই সত্য কথা। আর বই কোনে কেউ কখনো ফকির হয় না, জিনিসটা এরকম। সো বই, উপন্যাস রিলেটেড, সাহিত্য রিলেটেড হতে পারে। তারপরে তুমি যেতে পারো হচ্ছে ভাইয়া রাজনীতি সম্পর্কিত, হ্যাঁ, তুমি তোমার পছন্দ অনুযায়ী। তারপরে হতে পারে সাইফাই, সায়েন্স ফিকশন, যে কোনো ধরনের যেটা তোমার পছন্দ আসলে সেটা কমপ্লিট করবা। এরপরে আমাদের সব থেকে ডিমান্ডেবল যে জায়গাটা, নানু বাড়ি দাদু বাড়ি তো আছেই, একটু ঘুরতে যাও, বুঝছো? একটু ঘুরতে যাও, 1-2টা দিন একটু ঘুরে আসো, 1-2 দিন অ্যাটলিস্ট ঘুরে আসো এবং বিলিভ মি ওনাদের সময় দাও। এখনই সময় ভাইয়া, এই যে আমার মতন অ্যাটলিস্ট এই বয়সে চলে আসলে, বা এই বয়সের থেকেও কম বয়সে আসলে ওনাদের হারায় ফেলবা, অনেক কষ্ট লাগবে। সবকিছু থাকবে মনে হচ্ছে যে যা হোক 2 টাকা আছে তোমার কাছে, একটা মানে তোমার নিজের কিছুটা ইন্ডিপেন্ডেন্সি আছে, সব আছে, বাট ওনারাই নাই, মানুষ হারিয়ে যায়। তো দেখো, যাও যদি সম্ভব হয় তাহলে। এরপরে হচ্ছে ভাই স্বাস্থ্য, স্পোর্টস এবং আউটডোরে খেলাধুলা। মাথায় রাখবা মাস্ট, যে সারাটা দিন তুমি সকালবেলা উঠবা না ততদূর পর্যন্ত আমি মেনে নিলাম, কিন্তু তুমি দুপুরবেলা খায়া দায়া মনে করো এক ঘুম দিলা, আবার রাতে ঘুমাইতে বাজে 4টা, এরকমটা কইরো না অন্তত। মাথায় রেখো বিকালে অ্যাটলিস্ট 30 মিনিট হইলেও বাইরে গিয়ে লেকের পাড়ে হোক, শহরে যারা আছো বা যারা গ্রামে আছো তাদের তো অবশ্যই মাঠঘাট তো আছেই, অ্যাটলিস্ট হাঁটা, জগিং বা যে দৌড়ানোর কথা বলতেছি আমরা, দৌড়ানো অথবা খেলাধুলা, এই জিনিসটা মাস্ট, অ্যাটলিস্ট 30টা মিনিট হইলেও। না হলেই তোমার দেখবা যে আসলে ফিজিক্যাল ড্যামেজ হওয়া শুরু হয়েছে, তুমি হচ্ছে যে তোমার স্বাস্থ্য ক্ষয় হওয়া শুরু হয়েছে। সো এরকমটা হইতে দেওয়া যাবে না, বুঝা গেছে? সো তোমার জন্য জাস্ট সিম্পল একটা ব্রাদারলি সাজেশন, যে তুমি আসলে ছুরিটাকে এই কিছু ইফেক্টিভ উপায়ে কাজে লাগাতে পারো, এবং এই সবটাকেই সাথে রাখো, সবটাকেই রাখো। একটা দিনে 24 ঘন্টা সময় পাইছো না, সবটাকেই যুক্ত করার চেষ্টা করো। বিশ্বাস করো, বাসায় থাকতেছো,
বাবা মা তারপরে হচ্ছে বড় ভাই বোন থাকলেও ওনাদের চোখেও আসলে তিক্ততা আসবে না, তুমিও খুব ভালো মতন কন্ট্রিবিউট করতে পারবা সব দিক থেকে, পরের বছরেও খুব ভালো একটা স্টার্ট আপ হবে, ফিজিক্যালি মেন্টালিও খুব ভালো মতন ফিট থাকতে পারবা, প্লাস অনেক কিছু অর্জন করা যাবে এর মাধ্যমে। বুঝা গেছে? সো আপাতত আজকের মতন এতটুকুই, নিশ্চয়ই বুঝতে পারছো যে কি কি করতে হবে। চিল মুড অন থাকবে, আই স্ট্রংলি এগ্রি উইথ দ্যাট, চিল মুড অন থাকবে। এবং হ্যাঁ 31st নিয়ে যেই সকল মানে বেয়াদ্দব পোলাপাইনগুলা 31st নাইট নিয়ে যা যা ভাবতেছিস, আমি জানি না কি কি ভাবতেছিস, কোনো প্রকার ফানুস, আতশবাজি, পটকাবাজি, এগুলা থেকে আতশবাজি পটকাবাজি এগুলা থেকে 100 হাত দূরে, 100 হাত দূরে। হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল স্ট্রংলি স্ট্যান্ড এগেনস্ট অল অফ দিস কুরুচি সম্পূর্ণ কার্যক্রম, এগুলা থেকে সম্পূর্ণ দূরে। তুমি কেন এই ধরনীতে থেকে নিজের কিছু কার্যক্রমের মাধ্যমে একটা অন্য স্পেসিস অথবা অন্য একটা জীব, অন্য একটা মানুষের ক্ষতির কারণ হবা, অন্য একটা মানুষের বিরক্তির কারণ হবা কেন? এটা কোন ধরনের হচ্ছে যে তোমার কাছে মনে হয় যে এটা আনন্দ পাওয়ার কোনো একটা উৎস বা খোরাক হতে পারে? কোনোটাই না। আমি জানি আমার এই কথাগুলোর মাধ্যমে যে খুব বেশি চেঞ্জ হয়ে যাবে এরকম না। ঢাকার আকাশে বা রাতের আকাশে 31 এর আকাশে সেদিনও পটকাবাজি হবে, ফানুস উড়বে। বাট বাট কিছু মানুষ হলেও হয়তোবা শুনবে। কিছু মানুষ, যাদেরকে মানুষ বলতেছি তারাই শুনবে। যারা শুনবে না তারা আসলে তার মধ্যেকার না আমার দৃষ্টিতে। আমি স্ট্রংলি এটার এগেইনস্টে। স্ট্রংলি এক্কেবারে। যা বৃদ্ধ মানুষজন, এই যে মানে আমার মনে আছে আমি একবার 31st নাইটের ভিতরে বারডেম হসপিটালে হসপিটালাইজড ছিলাম আসলে। ওই মানে তখন আসলে অসুস্থ ছিলাম আসলে অনেক বেশি। সো যাই হোক, হসপিটালাইজড ছিলাম। 31 তারিখ হওয়ার সাথে, সাথে বা ওটা রোগী মানুষজন ভাইয়া তোমার 9টা 10টা 11টার ভিতরেই সবাই ঘুমায় যায়। সবাই ঘুমায় যায় কম বেশ। একেবারে খুব এমার্জেন্সি না হলে। লাইট সবসময়ই জ্বলতেছে, সবসময় তাড়াহুড়া আছে। তারপরেও কিছু মানুষজন ঘুমাইতেছে। যাদের জানে যে তাদেরকে রেগুলার থাকা লাগবে ওখানে। ওখানে একজন পেশেন্টের সাথে আমার পরিচয় হয়েছিল। উনার ডান পা কেটে ফেলা লাগছিল ডায়াবেটিসের জন্য। যাই হোক, যেটা বলতেছিলাম, আমি নিজ চোখে দেখছিলাম আসলে যে হসপিটাল ঢাকার আকাশে তো ফুটেই, এই যে এখানে পুরান ঢাকা ফুটবে এগুলা জায়গার ভিতরে। যাই হোক, যেটা বলতেছি সেটা হচ্ছে যে কি পরিমাণ কি অসহ্য যন্ত্রণা সহ্য করছে ওই মানুষজনগুলা, মানে রীতিমতন চমকায় ওঠার মতন একটা অবস্থা পটকাবাজিতে, আতশবাজিতে। হোয়াই, কেন? আর সেদিন রাতের পাখিগুলার কি অবস্থা হয়, পরের দিন কতগুলা মরে পড়ে থাকতে দেখা যায়। যে বাচ্চাগুলার হার্টে প্রবলেম আছে, সে বাচ্চাগুলার দায়টা কে নিবে? কে নিবে? যাক, আমি জাস্ট তোমাকে, তুমি আমাদের অনুসারী, আমাদেরকে দেখতেছো, আমাদের কথা শুনতেছো, আমি তোমার মাধ্যমে জানাচ্ছি, তুমি পারলে তোমার আশেপাশের মানুষজনকে যদি একটু জানায় ঠিক করতে পারো, বিলিভ মি, তাহলে তো আর খারাপ মানুষের সংখ্যাই থাকে না বোধহয় দুনিয়ায়। সো আমরা পজিটিভ অ্যাপ্রোচটাকেই প্রচার করব এবং বলবো এগুলা জিনিস থেকে একেবারে দূরে থাকো। এটা এখন থেকে, এবং এটার বিরুদ্ধে আমাদের সাইলেন্ট হওয়ার আজীবন থাকবে। আমরা যতদিন পর্যন্ত মনুষ্যত্ববোধ নিয়ে থাকতে পারবো, আমাদের মানসিক গুণাবলী যতদিন পর্যন্ত থাকবে, যতদিন পর্যন্ত বুদ্ধি, জ্ঞান লোপ না পাবে, ততদিন পর্যন্ত এই ডিক্লারেশন আমি দিলাম হালকেনস্টাইন থেকে, হালকেনস্টাইন ইনফিনিটি স্কুল থেকে, এবং আমাদের এই পক্ষ থেকে এটা চলবেই। সবাই অনেক ভালো থাকো। আজকে আর এই বিষয়ে বেশি কথা বলবো না, নাহলে দেখা যাবে যে আরো বোধহয় মানে বেশি ইমোশনাল কথাবার্তা বলে আরো বেশি ড্যামেজের কথাবার্তা বলে ফেলবো। সো এতটুকু পর্যন্তই। ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের যে গুগল ফর্ম আছে পরের বছরের জন্য, সেটা অবশ্যই ফিল আপ করে ফেলো ইনশাল্লাহ। তাহলে তোমাদের সাথে আমাদের একাডেমিক জার্নিটা ইনশাল্লাহ একটা বিশাল ডিসকাউন্টের মাধ্যমে শুরু হবে। তো সবাই অনেক ভালো থাকো ভাইয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।